ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলিম কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি 1447 হিজরি সনের পবিত্র রমজানুল মোবারকের একদম শুরু থেকে আজকে এই রমজানুল মোবারকের শেষ রজনী। আগামীকাল জুমার বার, এরপরে সন্ধ্যার পর থেকে শাওয়াল মাস শুরু হয়ে যাবে। তো আজকে রমজানুল মোবারকের একদম শেষ রজনী, আবার জুমার রজনী। আগামীকালকে আমরা জুমার নামাজ আদায় করব এই বছরের শেষ রোজা রেখে। আমরা যারা রোজা রাখতে পারলাম, এই সময়টাকে আমরা কাজে লাগাইতে পারলাম, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বহু মানুষ রয়েছে, তারাও এই সুযোগ পেয়েছে, কিন্তু তারা কাজে লাগাইতে পারে নাই। বহু মানুষ আমাদের আশেপাশে তারা রোজা রাখতে পারে নাই। কেহ অসুস্থতার কারণে পারে নাই, কেহ কামখেয়ালিবশত অবহেলাবশত রাখে নাই। আবার এই তারাবির নামাজের মধ্যে আবার খতমে তারাবি, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা তারাবির মাধ্যমে, এইটা যে বিরাট সৌভাগ্য, এই সৌভাগ্য অনেক মানুষেরই হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন, আমরা আমাদের সময়কে কাজে লাগাইতে পারছি। আল্লাহ এই জন্য শপথ করেছেন সময়ের, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি কর্ম যারা সম্পাদন করবে, 4টি গুণ যারা বৈশিষ্ট্য অর্জন করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এবং আমলে সালিহা করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে হকের দাওয়াত দিল আর একে অপরকে ধৈর্য ধারণের, হকের উপর সুদৃঢ় থাকার দাওয়াত দিল। এরাই সফল কাম হলো, এরাই ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল, আর বাকি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে থেকে এই রমজানেও আমাদের পরিচিত অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর আমরা সুযোগ পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, আমরা সময় কাজে লাগাইতে পারছি। আগামী 1 বৎসরের ভিতরে আমাদের মধ্যে থেকে আমরা অনেকেই থাকবো না। কে থাকবো না এটা আল্লাহ পাকই ভালো জানেন। এজন্য আমরা আজকে এই রমজান মাসের শেষ রজনীতে আল্লাহর কাছে দোয়া করব যে আমরা এই যে শেষ রজনীটা, এটাও আমাদের জন্য একটি শেষ সুযোগ। এই যে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজান মাস পাওয়ার পরেও তারা নিজেদের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তো এই ব্যাপারে যদি রাসূল আমিন বলে থাকেন, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য যদি আমাদেরকে ক্ষমা অর্জন করাইতে না পারি। এই জন্য আজকে আমরা তওবা করব, আমরা আমাদের নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আমাদের প্রিয় আম্মা আব্বা, আমাদের মা বাবার জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষদের জন্য দোয়া করব, আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি, আমাদের দেশ এবং জাতি, গোটা মুসলিম উম্মাহর জন্য আমরা মোনাজাত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش العظيم. ما شاء الله
كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي وأعوذ بك من شر كل دابة وأنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم أرحم الراحمين أحكم الحاكمين মেহেরবান আল্লাহ পবিত্র রমজানুল মুবারকের একদম শেষ রজনীতে মাওলা তারাবির নামাজ কমপ্লিট করে ইয়া আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের খতম শেষ করে ইয়া আল্লাহ হাফিজে কোরআনদেরকে নিয়া মুরব্বিয়ানে আযমদেরকে নিয়া হাজি সাহেবানদেরকে নিয়া শিশু বাচ্চাদেরকে নিয়া মাওলা আপনার পবিত্রকর মসজিদে বসে বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আরহামার রাহিমিন আল্লাহ দয়া করে অনুগ্রহ করে মাওলা ইয়া আল্লাহ আমাদের সারা মাসের সিয়াম সাধনাগুলিকে আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ রমজান মাসের যে পরিমাণ হক ছিল যথাযথভাবে আমরা হক আদায় করতে পারি নাই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি মাওলা ইয়া আল্লাহ আমাদের অনিচ্ছাকৃত দুর্বলতাগুলি আল্লাহ অবহেলাগুলিকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ এই রমজানুল মুবারকে ইয়া আল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত করেছি সালাত আদায় করেছি কিয়ামুল লাইল পড়েছি তাহাজ্জুদ পড়েছি তারাবির নামাজ আদায় করেছি দান সাদকা আমরা যারা করেছি যাকাত আদায় করেছি ফিতরা আদায় করেছি আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ এই সব কিছুকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান আরহামার রাহিমিন আল্লাহ আমাদেরকে ওসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন মাওলা ইয়া আল্লাহ আপনার পবিত্র করে বসে পবিত্র সময়ে ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে মুসলিম কেরামদেরকে নিয়ে আমরা সবাই মিলে আমরা তওবা করে নিলাম মাওলা ইয়া আল্লাহ আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি ইয়া আল্লাহ আমরা দুরূদ শরীফ পাঠ করেছি আমরা তওবা করে নিলাম ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন মাওলা ইয়া আল্লাহ যেভাবে তওবা করা উচিত আমরা সেভাবে জানি না মাওলা সেভাবে আমরা করতে পারি না ইয়া আল্লাহ আপনি তো অন্তর্যামী অন্তরের খবর জানেন মাওলা ইয়া আল্লাহ আমরা দিল থেকে খালিসভাবে অতীতের সমস্ত গুনাহের জন্য আমরা অনুতপ্ত হয়ে গেলাম আমরা আমাদের গুনাহকে স্মরণ করে গুনাহকে স্বীকার করে নিয়ে ইয়া আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে গেলাম ইয়া আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মাফ করে দিন জানি না মাওলা কখন জানি মৃত্যু এসে যায় যদি আমরা গুনাহ নিয়া যদি আমরা আপনার কাছে যাই ইয়া আল্লাহ আমরা তো কবরের আযাব সহ্য করতে পারবো না মাওলা জাহান্নামের কঠিন শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না ইয়া আল্লাহ দয়া করে মাওলা আমাদেরকে মাফ করে দিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম ইয়া আল্লাহ আপনি তো ক্ষমাকারী আপনি ক্ষমা করে ভালোবাসেন ইয়া আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চেয়ে নিলাম আমাদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ বিশেষত আমাদের মেহেরবান আম্মা আব্বাকে মাফ করে দিন ইয়া আল্লাহ অত্যন্ত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে অত্যন্ত ত্যাগ স্বীকার করে ইয়া আল্লাহ আমাদেরকে লেখাপড়া করিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আজকে তারা আমাদেরকে ছেড়ে কবরে শায়িত রয়েছেন ইয়া আল্লাহ জানি না মাওলা তারা কী অবস্থার মধ্যে রয়েছেন ইয়া আল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করে ইয়া আল্লাহ তারাবির নামাজ আদায় করে মসজিদে বসে তাদের পক্ষ থেকে আমরা সন্তান হিসাবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের অযোগ্যতার কারণে আমাদের দোয়াগুলিকে আপনি ফিরিয়ে দিয়েন না দয়া করে অনুগ্রহ করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন ইয়া আল্লাহ তারা নিজে না খেয়ে আমাদেরকে খেয়েছেন নিজে পরিধান না করে আমাদেরকে পরিধান করিয়েছেন ইয়া আল্লাহ কত কষ্ট স্বীকার করে কত মানুষের কত ভাগ্য সহ্য করে আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন ইয়া আল্লাহ তাদের জন্য তো আমরা কিছুই করতে পারি না মাওলা ইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসে যোগাযোগ করে দিন মাওলা ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কেশকুটুম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ইয়া আল্লাহ আমাদের শিক্ষকবৃন্দ কষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন আমাদের শিক্ষকদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাত
হায়াতবাসী করে দিন। ইয়া আল্লাহ যারা বেঁচে রয়েছেন তাদেরকে নেক হায়াত দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আল্লাহ সকলকে নেক হায়াত দান করে দিন। আমাদের সন্তানদেরকে লেখাপড়ার মাঝে খৈর বরকত দান করে দিন। ইয়া আল্লাহ পরীক্ষাদেরকে কামিয়াবি দান করে দিন। আমাদের সন্তান আমাদের স্ত্রী তাদেরকে আমাদের নয়নের মণি বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের চোখের সামনে তাদেরকে নেককার হিসেবে কবুল করে নিন, কোরআন তেলাওয়াতকারী হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ তাদেরকে নামাজি হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ সর্বপ্রকার শয়তানের ফেরব ধোঁকার থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ মাদকাসক্ত থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ গুনাহের কাজ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ অপসংস্কৃতি তাদেরকে আল্লাহ থেকে হেফাজত করুন। অশ্লীলতা থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ তাদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ সন্তানদেরকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন মাওলা আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের বাড়ি করে হাসপাতাল ক্লিনিকে আমাদের সিমের সহ আমরা যারা আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ প্রত্যেকের শিফায়ে কামিলা আজিলা দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে আসমানি জমিনে আযাব গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ রাস্তায় ঘাটে চলতে গিয়ে আমাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আপনি কুদরতি হাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ অগ্নিকাণ্ড থেকে ফানির থেকে দুর্ঘটনা থেকে আল্লাহ যত ধরনের দুর্ঘটনা রয়েছে আল্লাহ মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মৃত্যুতে একদিন আসবেই মাওলা। যখন মৌত আসে আমাদেরকে আল্লাহ আপনার জিকিররত অবস্থায় আপনার নামরত অবস্থায় আমাদেরকে মওত দান করিয়েন মাওলা। ইয়া আল্লাহ কালিমা তাইয়্যিবা পড়া অবস্থায় আমাদেরকে মওত দান করিয়েন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে রমজান মাসে মওত দান করিয়েন। ইয়া আল্লাহ জুমার দিনে জুমার রাত্রিতে আমাদেরকে মওত দান করিয়েন। ইয়া আল্লাহ নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় নামাজরত অবস্থায় মসজিদে আমাদেরকে মওত দান করিও মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে ভালো মওত দান করিও। ইয়া আল্লাহ আমাদেরকে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহের কারণে আমাদেরকে ঈমানহীন অবস্থায় দুনিয়া থেকে নিয়েন না মাওলা। ইয়া আল্লাহ ঈমানহীন অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ শিরক বিদআত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ শয়তানের ফেরব ধোঁকার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মানুষের অনিষ্টতা থেকে জিন্নাতের অনিষ্টতা থেকে মুনাফিকদের প্ররোচনা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদেরকে ঈমানি জিন্দেগি দান করে দিন। ইয়া আল্লাহ ইজ্জত সম্মানের জীবন দান করে দিন। ইয়া আল্লাহ যারা মানুষের অনিষ্টতা করে ইয়া আল্লাহ তাদের অনিষ্টতা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ যারা হিংসা করে তাদের হিংসা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ দুষ্ট লোকদের দুষ্টমি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ চোর ডাকাত সন্ত্রাসের কবল থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করুন। আরহামার রাহিমিন আল্লাহ আমাদের দেশ এবং জাতির উপর খাস রহমত বর্ষণ করে দিন। ইয়া আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের আরবের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইরাকের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আফগানিস্তানের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ ইরানের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমানরা রয়েছেন আল্লাহ তাদেরকে সর্বপ্রকার জুলুম নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। ইয়া আল্লাহ আমাদের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। ইয়া আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আপনি মুক্ত করে দিন। ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আপনি মুক্ত করে দিন। ইয়া আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাসকে আপনি মুক্ত করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে স্বাধীনতা ইয়া আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ যারা স্বাধীনতা পায় নাই তাদেরকে আপনি আল্লাহ স্বাধীনতা দান করুন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইয়া আল্লাহ তাদেরকে দিন দিন উন্নতি অগ্রগতি দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে মনোবল দিন দিন বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ শত্রুর মোকাবেলায় তাদেরকে আপনি সুদৃঢ় করে দিন। আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত ভাই বোনেরা দেশে বিদেশে কর্মরত রয়েছেন, বিদেশের মাটিতে আল্লাহ শান্তি মিশনে রয়েছেন, তাদেরকেও আপনি নেক হায়াত দান করুন। দেশের ভিতরে যারা আল্লাহ আমাদের নিরাপত্তা
নিরাপত্তার জন্য কাজ করতেছেন, সীমান্ত পাহারায় রয়েছেন, পার্বত্য চট্টগ্রামে রয়েছেন, সন্ত্রাস দমনে কাজ করতেছেন। আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা ডিভিশনের উপর আপনি খাস রহমত বর্ষণ করুন। আমরা এখানে যারা কর্মরত রয়েছি, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করুন, আমাদের সকলকে আপনি হেফাজত করুন, আমাদের উপরে খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে আল্লাহর নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা তৌফিক দান করুন। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা আমাদের এই মসজিদের মুসল্লি আমরা হাত উঠিয়েছি, আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের সকলকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের পরিবার পরিজনকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দিন, আমাদের সকলের জন্য জান্নাতের ঘোষণা করে দিন। মৌতের সময় আমাদের সকলের মুখ দ্বারা পবিত্র কালিমা জারি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।